কলা পান দিয়েছেন আর ওই ইয়ে দিন, ফুল দিয়ে দিন। গুড মর্নিং এভরিওয়ান। আজকের ব্লগটা সকালবেলা থেকে শুরু করছি, তার কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে যে কারণে মা বললো যে এরকম কলা পান কিনতে হবে এবং মিষ্টিও বললো কলা পান কিনতে হবে, যে কারণে আমি টোটোটা ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পরে হাঁটতেই আসছি, বাজারে ঢুকলাম, দেখতেই পাচ্ছ তোমরা। তো যাই হোক, ব্লগটা এখন থেকে দেখতে থাকো। ওকে, এটা বাই বাই। দেখো আমি বাজারের দিকে যাচ্ছি, ছেলেকে দিয়ে এসে তোমার হচ্ছে আমি একদম আমাদের বাড়ির সামনেই নামি, কিন্তু আজকে বাড়ির সামনে নামলাম না, বাজারের মধ্যেই নামলাম। দেখতেই তো পেলে বাজারের একটা ছবি। তো যাই হোক, বাজারের মধ্যে আমি চলে যাচ্ছি। তো এটা হচ্ছে মানে এটা বাজারে যাওয়ার রাস্তা। হুম। তো আমরা জ্ঞান হওয়ার পর থেকেই দেখছি যে কি বলে এইখানেই আমাদের বাজারটা বসে এবং এখনো বসছে, আগামী দিনেও হয়তো বসবে। কিন্তু বাজারটা বসলে কি হবে, বাজারটার কোনো উন্নতি নাই। 25 বছর আগেও যেমন দেখেছে এখনো তেমনই দেখছি, কোনো উন্নতি নাই। এই যে দেখো নিচে এরা যারা বসে আছে, এদের এরকম বৃষ্টি আসলে কিন্তু খুব মুশকিল হয়, কারণ বৃষ্টি আসলে জলের মধ্যেই বসতে হয়। তো সেই কারণে বাজারটার কোনো উন্নতি নাই আমি বলবো। কারণ একটু উঁচু করে যেখানে বসবে সে জায়গাটা একটু উঁচু করে প্ল্যাটফর্ম টাইপের করে দেবে, তাতে করে কাস্টমারদেরও কিনতে সুবিধা হয়। তো যাই হোক, আমি এর থেকে আরো ভালো বাজার দেখেছি এবং সেখান থেকে অভিজ্ঞতা নিয়েই বলছি যে এখানকার বাজারে কোনো উন্নতি নাই। তো দেখো আমি এখানে ফুল কিনছি, যেহেতু বললামই আজকে পুজো আছে, বৃহস্পতিবারের পুজোটা একটু স্পেশালি হয়। তো মা বললো যে এরকম কলা পান এগুলো কিনতে। তো 10 টাকার প্যাকেজ সবকিছু দিয়ে দেয়, একটা পান দেয় আর দুটো কলা দেয়, ফুল দেয়। যদি বলি যে বেলপাতা তুলসী পাতা দূর্বা সব দিয়ে দিন, দিয়ে দেবে, কিন্তু যেহেতু আমাদের বাড়িতেই এসব আছে সুতরাং এগুলোর প্রয়োজন নাই। আমি শুধু বললাম দুটো কলা আর হচ্ছে পান, তার আর একটু নীলকণ্ঠ ফুল দিতে বললো, কারণ নীলকণ্ঠ ফুলটা আমাদের বাড়িতে নাই। আর মিষ্টুদের জন্য 3টে কলা নিলাম, কারণ ওদেরও ফুল নেওয়ার কোনো প্রয়োজন নেই, ওর ঠাকুমাই প্রতিদিন ফুল টুল আনে। তো যাই হোক, আমি এবার দাদাকে বললাম যে দাদা এরকম আপনার কাছে রেখে যাচ্ছে, আমি একটু মাছের বাজারটা একটু ঘুরে আসি, ঠিক আছে? তো মাছের বাজারটা ঘুরছি, দেখো তোমাদের এখানে দেখতেই পাচ্ছ সব বাজারগুলো এরকম পরপর পরপর বসেছে। এই দিকটা না সবজি বাজার বসে, আর ওই ভেতর দিকটা একটু মাছের বাজার বসে। হুম। তো দেখো এই ফুলের বাজারের পাশেই তোমার হচ্ছে আলু আলু তারপর টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, তারপর তোমার হচ্ছে লেবু, হ্যাঁ এগুলো নিয়ে বসেছে। তো যাই হোক, আমি না তেমন বাজার টাজার করি না এবং এই বাজার সম্পর্কে আমার তেমন ধারণাও নাই। আলু কত টাকা কেজি চলছে আমি বলতে পারবো না, পেঁয়াজ কত টাকা কেজি চলছে বলতে পারবো না। আর এইসব তো সবজি তো বাদই দিলাম, মোচা তারপর তোমার লাউ, এগুলো কত টাকা কেজি কত টাকা শ কিচ্ছু আমি বলতে পারবো না। তার কারণ হচ্ছে এই সবজির প্রতি অত ইন্টারেস্টও নাই, সেজন্য অত জানারও আগ্রহ নাই। খেতে ভালোবাসি মাছ মাংস ডিম এগুলোই, তো একটু সেই জন্য মাছের বাজারটা একটু ঘুরে আসার চেষ্টা করলাম। তো আমি আবার মাছের বাজারে ঘোরার আমার একটাই উদ্দেশ্য, আমার এই সামুদ্রিক মাছগুলো বেশ ভালো লাগে। লোটে মাছ, ভোলা মাছ, তো এগুলো আছে কিনা উঠেছে কিনা দেখতে গেলাম। তো যাই হোক, একদিন একটা বয়স্ক করে মহিলা এই দেখো চলে এসেছে, বয়স্ক মহিলাটার কাছেই লোটে মাছ পাওয়া যায়, ভোলা মাছ পাওয়া যায়। তো মাসিকে বলছি যে মাসি লোটে মাছ উঠেছে, ভোলা মাছ উঠেছে? বলছে না ওইসব মাছ এখন আর উঠছে না। তা এই মাছ আছে, এই মাছগুলো নাও। এইখানে কি কি মাছ আছে দেখো, ওই সামুদ্রিক দিন কাটা না কি মাছ ওই বলছে, আর এদিকে বাটা মাছ, এদিকে হচ্ছে তোমার হচ্ছে জিওল মাছ, তারপর কি বলে এটাকে চিংড়ি মাছ, পুঁটি মাছ, এইসব মাছ নিয়ে বসেছে। এই বয়স্ক মানুষটাই হচ্ছে তোমার লোটে মাছ নিয়ে বসে। তো যাই হোক, কি বলে বাজার টাজার দেখে টেকে চলে আসলাম। অনেক ইলিশ মাছ উঠেছে, তবে ছোট ছোট সাইজ, অত ছোট ভালো লাগে না। তো দেখো আমি বাড়ির দিকে ফিরছি এবং বাড়িতে ফেরার পথে মনে ভাবছি সকালবেলায় কি কিনবো। ছেলেটার মানে আদির হচ্ছে খুব পটি হচ্ছে, দাঁত উঠছে, জানো তো ওর, তোমাদেরকে বলতে ভুলে গেছি, ওর দাঁত উঠছে। তো দাঁতের দরুনেই হচ্ছে পটিটা করছে। আমি তো খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম ওর দাঁত কোন দাঁত উঠছে, দেখতে আর পাচ্ছি না। যাই হোক, গতকাল আমি আবিষ্কার করলাম যে ওর দাঁত উঠছে। তো যেতে যেতে দেখছি দেখো আমাদের বাড়ির সামনে এই হচ্ছে এই দুর্গা ঠাকুরের প্যান্ডেলটা হচ্ছে।
তো দুর্গা ঠাকুরের প্যান্ডেলটা অনেক বড় হচ্ছে, এবং কবে থেকে শুরু হয়েছে প্যান্ডেলটা, তোমার জুলাই মাস থেকে প্যান্ডেলটা শুরু হয়েছে। তো এই দেখো, বাবার দোকানে আসলাম, এসে না বাবার দোকানের সামনে এসে না কিছুতেই মনে পড়ছে না কি কিনবো কি কিনবো, তারপর মাথায় আসলো যে চিড়ে কিনতে এসেছি। চিড়ে, যাই হোক বাবার কাছে চিড়ে নিয়ে নিলাম। তো আমার বাবার এটা হচ্ছে মুদিখানা দোকান। হ্যাঁ, এটা হচ্ছে আমার এই দোকানটা একদম রাস্তার ওপরে। তো এই দোকানটা বাবার আগে ছিল না। বাবা আজ মনে হয় 16 থেকে 17 বছর ধরে বাবার দোকানটা করছে। তার আগে বাবার চালের আড়ত ছিল, এবং চালের আড়তটা প্রথম দিকে ব্যবসা ভালোই হয়েছিল, পরের দিকে ডাউন খাওয়াতে আর চালের আড়তটা এখন ভাড়া দিয়ে দিয়েছে। তোমার হচ্ছে ইয়ে করছে, কি বলে, এখন মুদিখানা দোকানটাই করছে। আর এখন তোমার হচ্ছে উম, আহ, ছেলে চলে আসলাম বাড়িতে, এবার দেখো দাদার হচ্ছে কিবোর্ডটা নিয়ে বাজাচ্ছে। হ্যাঁ, আর কিবোর্ডটা জানো তো, আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, ও একাকাই অফ করছে একাকাই অন করছে, কি করে শিখলো কে জানে। মানে আবার কিবোর্ডে গান হচ্ছে আবার নাচছে। আমি বলছি, তাহলে নাচার ছবিটা তাহলে আমি তুলে নিই। দিয়ে আমি নাচার ছবিটা তুলে নিলাম। আমি অবাক হয়ে গেলাম, ও কি করে জানলো কিবোর্ডটা অফ অন করে কি করে, কারণ ও কিবোর্ড তো দাদা তো দেয় না কোনো সময় কিবোর্ডটা, যে কারণে আমি অবাক হয়ে গেলাম। কিবোর্ড তো কপালে দেখলে একটা লাল টিপ পড়েছে, ওটা মিষ্টুর মা পরে, ওই মিষ্টুর মায়ের কাছ থেকে টিপটা নিয়ে নিয়েছে, দিয়ে নিজে পরে নিয়েছে। তা আমি আবার খুলে দিলাম যে ক্যামেরার সামনে বাজে লাগছে। তা এই পাশে যে বাচ্চাটা দেখছো, ও হচ্ছে আমাদের ওপরের ভাড়াটিয়ার বাচ্চা। ওরা দিদিও একই স্কুলে পড়ে, ইয়ের সাথে, তাতানের সাথে। তা ওর দিদি পড়ে ইউকেজিতে। তো ওর দিদিকে পড়ানোর জন্য ওরা গ্রাম থেকে চলে এসছে। ওর বাবা আবার আর্মিতে চাকরি করে, ওই মধ্যপ্রদেশ না উত্তরাখণ্ডে পোস্টিং। তো তারপরেই দেখো ওপর থেকে চলে আসলাম নিচে। নিচে এসেই হচ্ছে একবারে দুটো কাজ করলাম। এক হচ্ছে উপর থেকে ময়লাটা নিয়ে আসলাম, ময়লাটা নিয়ে এসে ময়লার গাড়িতে ফেললাম। আর দ্বিতীয় কাজ হচ্ছে আমার সুপুত্র আদিকে খাওয়াচ্ছি। তো আদিকে খাওয়াচ্ছি, মা আমাকে বললো যে তুই নিচে আছিস তাহলে খাইয়ে দে। আমি বললাম, না নিচে এখন আমি খাওয়াবো না, আমি ওপরে যাই, ওপরে গিয়ে আমি বিছনা টিছনা আমার গোছানো হয়ে গেছে তাতানকে রেখে আসার আগে স্কুলে, কিন্তু ঘরটা ঝাড় দিইনি। তো আমি ঘরটা ঝাড় দিয়ে আসি, তারপরে একবারে ময়লার গাড়ির হুইসেল বাজছে শুনতে পাচ্ছি, তাহলে আমাদের গলিতেও আসবে, যে কারণে তোমার যখন ময়লা ফেলতে আসবে তখন ওকে খাওয়াবো। তো যাই হোক, পায়খানা হচ্ছে বলে ওর আমি চিড়েটাকে কি করলাম, প্রথমে শুকনো অবস্থাতে পেস্ট করে নিলাম। পেস্ট করার পরেই তোমার হচ্ছে একটু কি বলে, গ্যাসে একটু গরম জল দিয়ে একটু ফুটিয়ে নিলাম। ফুটানোর পরেই ওর মধ্যে তোমার একটু মধু দিয়ে দিলাম, আর হচ্ছে দেখো ইয়ে দিয়ে দিলাম একটু ওর গুঁড়ো দুধ আহ হচ্ছে দিয়ে দিলাম। তো একটু টেস্ট করে না দিলে তো আবার খাবেন না মহারাজ, যে কারণে দিয়ে দিলাম। তো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে